জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস ও প্রাণ ভোমরা ছিলেন শেখ হাসিনা। তার সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে। শেখ হাসিনার মামলায় যুক্তি উপস্থাপন শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শাকের আরজু রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন। এ সময় আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজার দাবি জানায় প্রসিকিউশন। এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে ১৪০০ মানুষকে হত্যার দায়ে অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না, অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয়, এটা অবিচার করা হবে। যারা অপরাধী তাদের সম্পত্তি বিক্রি করে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের দেয়ার আবেদন প্রসিকিউশনের। এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। এদিন যুক্তি উপস্থাপনের সময় আদালতকে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে আন্দোলনকারীদের ঢাল হিসেবে রক্ষা করেছে সেনাবাহিনী। ৩রা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন। আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছেন। সোমবার থেকে পাল্টা যুক্তি উপস্থাপন করবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামি পক্ষের যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। এদিকে বৃহস্পতিবার দুপুরে চাংখারপুলে আনাজসহ ৬ জন হত্যা মামলায় ট্রাইব্যুনালে আসেন উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দ্বিতীয় দিনের জবানবন্দিতে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান আসিফ। পরে সম্পন্ন হয় জেরাও। প্রত্যেকটা ভিকটিমের জন্য যদি আপনি একবার করে বিচার করতে যান, তাহলে এই বিচার হয়তো কিয়ামত পর্যন্ত শেষ হবে না। তো আমরা এই সকল ভিকটিমদের পক্ষ থেকে আমরা এই মিসডিডগুলো যে শেখ হাসিনা এবং যারা এর সাথে আরও যারা জড়িত ছিলেন সকলের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি এবং আশা করি এই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। চানখারপুলের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে হাবিবুর রহমান সহ পলাতক আছেন ৪ জন। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।